আমি বেড়াতে গেছিলাম 1 বছর আগে, তার 6 মাস পরে আমি সিমলার প্রথম দিনের ট্যুরটা শেয়ার করেছিলাম। তার 6 মাস পরে এখন তোমাদের কাছে দ্বিতীয় দিনের ট্যুরটা শেয়ার করছি। তারপরের ভিডিওগুলো কবে শেয়ার করব জানি না, এইভাবেই আমি শেয়ার করতে থাকি। তোমাদের যদি আমার এই খাপছাড়া ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। না বলছে যে দুবার নিয়ে যাবে সবাইকে, 600 টাকা নেবে। হ্যাঁ বলে দাও একবার আসলে তো আমরা হেঁটে চলে যাচ্ছি। হ্যাঁ আমরা হেঁটে চলে যাচ্ছি একবারে যে কোটা হবে সেটা ব্যাস, বাকি হেঁটে চলে যাবো। 5 আদমি করে একবার নিয়ে যাবে। এই যে আমরা বেরিয়ে গেছি 5 আদমি এখন সিমলা লোকাল সাইট না, আজকে আমরা কুফরি যাব আর ফাগু যাব। তো রেডি, একবারই যাই, বাকি আমাদের এখনই গাড়ি আসবে হোটেল থেকে আমাদের ট্রাভেলার অবধি নিয়ে যাওয়ার জন্য, নিচে অবধি। তো আমরা তার জন্য হোটেলের বাইরে ওয়েট করছি। হ্যাঁ তো মায়েরা তো যেতে পারবে না হেঁটে হেঁটে, সেই জন্য মায়েরা গাড়িতে যাবে। আমরা চাই হেঁটেই যেতে, এনজয় করতে, তার জন্য আমরা হেঁটে যাব। আর মাসি তো কোনো মানে ভিডিওতে বাদ যাবে না, সব জায়গায় থাকা চাই মাসির। বেড়াতেই এসছে, ম্যাচিং মাসি আর মেশো ম্যাচিং। উরে বাস, আমি তো দেখিনি মাসি আর মেশোকে। হ্যাঁ ওই মাসিও আছে, দুই মাসি ম্যাচিং আর মাসি আর মেশো ম্যাচিং। কাকু, হ্যাঁ কাকুর সঙ্গে কিছু আছে, ওন্না মাসি আর কাকু ওন্না, কাকুর শার্ট আর মাসির ওন্না। সবাই আসছে লাইন দিয়ে পরপর, ওরা আসছে আর এদিকে এগিয়ে গেছে। ওই যে ওরা আরো এগিয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি আসেনি, গাড়ি আর 10-15 মিনিটের মধ্যে আসবে বলে। হ্যাঁ, এখানে তোমাদের একটা কথা বলেছিলাম মায়েরা গাড়ি করে আসবে হোটেল থেকে, কিন্তু তারপরে ঠিক হলো যে না, হেঁটেই যাবে সবাই এনজয় করতে করতে। এই যে আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি, এখানে ব্রেকফাস্ট করবো এখন আমরা। চলো ব্রেকফাস্ট, আমরা ভেতরে ঢুকছি। এই যে সবাই নামছে, তাড়াতাড়ি নামো। এই যে আসছে ব্রেকফাস্ট করার জন্য একে একে, আরেকজন আসছে। আমার ব্লগে আমিই নেই, সবাই থাকবে। এই যে চলে আসছে আমাদের মহারানী প্রিন্সেস, আমাদের প্রিন্সেস। এই যে মা আসছে, আরেক মা আসছে। বাবা খাবে না? চলুন না, ও দেবে না বোধ হয়। দেরি হবে না কিছু एक पीस लो, एक पाँच आने अभी आओ। एक पीस ले लो ना, 5 आने अभी। हाँ एक पीस हाफ करके। हाँ 5 आने अभी आओ। হয়ে গেছে আমাদের, এবার আমরা গাড়িতে উঠবো। ফিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, আর রাস্তায় যদি ভালো সিনারি কিছু পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখেছো মাসি আবার কোথা থেকে চলে এসছে হাই করার জন্য। আমি তো এর সঙ্গে গ্রুপের আছি না, চলো একসঙ্গে বেড়াচ্ছি। আচ্ছা আমাদেরকে বলো তো মাসিগঞ্জি লাগে দেখতে? কোথায় ভিডিও করছিস? তোমরা কিন্তু কমেন্টে জানিও, আমরা তো মাসিগঞ্জি, তো আমাদের কি মাসিগঞ্জি লাগে নাকি দুই বোন লাগে। চলে এসেছি,
सेब बागान दिखाएंगे, सेब लगा है पेड़ों पे, ठीक है। केवल तोड़ना नहीं, खाने खरीदने के लिए फुल एप्पल मिल जाएगा गार्डन से अंदर से, ठीक है जी। स्टेप फार्म है, लोग कैसे पहाड़ों पे खेती बाड़ी करते हैं, गांव दिखाते हैं। आखिरी गांव फागू वैली, शूटिंग पॉइंट जहाँ पे फिल्में वगैरह बनती है आपकी। हाँ, इस घोड़े से ही उठना पड़ेगा ऊपर तक, ठीक है जी। ऊपर वैली आप लोग ने कौन से এখন ঘোড়ায় করে যাব, মায়েরা যাচ্ছে গাড়ি করে। সে কি বার্গেনিং করা আমাদের, আর বলবো কি, মানে অনেক করতে হলো। বলো, তুমিই বলো। অনেক বার্গেনিং করতে হলো। এক জায়গায় তো আমাদেরকে একটু ধোকাই দিচ্ছিল, সবগুলো দেখাতো না, চড়াতো না। হ্যাঁ, তো তোমরাও কিন্তু একটু ভালো করে খোঁজ খবর নেবে, বার্গেনিং করবে, তারপর কিন্তু মানে ফিক্সড করবে কিসে যাবে, কি করবে না করবে। আর যদি বয়স্ক মানুষ থাকে তাহলে গাড়ি কিন্তু যায়, অবশ্যই গাড়ি করে নেবে। চলো, এবার রাস্তা কেমন সেটা তো এখনও জানি না। তো রাস্তা, হ্যাঁ রাস্তা দেখবো, তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। মেসো জোস কি ঘোড়াতে চাপার একদম। মেসো জোস কি, মেসো বলছে আমি এখনো সিনিয়র হইনি, আমি ঘোড়াতেই যাব। পায়ে ঘোড়া না লাগলে সে চলতে পারছে না। ঘোড়া, হ্যাঁ লাল ঘোড়া চাই, লাল ঘোড়া। কোন ঘোড়াতে বসবে? দেখো আমরা ঘোড়াতে বসে গেছি, ভীষণ ভয় লাগছে, জানি না কি হবে। এই যে কাকু, এই যে, আর পিছনে আছে সবাই। কই কই, ওই যে মাসি উঠছে, এই যে দিশা। এই দিশা, তোর কেমন লাগছে বল, ভয় পাচ্ছিস? কেমন কেমন একটা লাগছে, ভয় তো লাগছে। এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে। ওকে ওকে, মাহেশ্বরী টেম্পল। এই কেমন এক্সপেরিয়েন্স তোদের বল? নেই ছোড় না, নেই ছোড় না, নেই ছোড় না। ভীষণ ভয় লাগছে, আমি জানি না আমি কি করব। এই তোমাদের এক্সপেরিয়েন্স বলো গো কিছু। এই দাঁড়াও দাঁড়াও, তুমি বলো। ঘোপ। ঘোপ। এই তোমাদের এক্সপেরিয়েন্স বলো। কি গো, তোমাদের এক্সপেরিয়েন্স বলো তাড়াতাড়ি। চলো, ঘোড়ায় যেতে যেতে তোমাদের সঙ্গে একটু ভিউ শেয়ার করি। তো দেখো, আমার অবস্থা ভীষণই খারাপ, মানে শোচনীয় অবস্থা আমার। হাতে প্রাণ নিয়ে যাওয়ার মতো অবস্থা আমার। দেখা যেরকম পাচ্ছে বললাম না, হেঁটে আসা যায়, ঘোড়াতে ওই ঘোড়ার ওখানে আপনারা বুঝতে পারেন, ওখানে ওরা 1,500 টাকা করে বলেছিল, তো বলেন এটা করলো তো দাঁড়ান, 1,000 টাকা। হ্যাঁ, সব সেই এগুলো নিয়ে, এইটা রাইডগুলো নিয়ে। 1,000 টাকা রাইডগুলো নিয়ে বলেছো তো? হ্যাঁ। রাইডগুলো নিয়ে বলেছো? হ্যাঁ, বলেছে। জিপসির কিন্তু কিছু पैसा लेना है। हाँ, पैसा तो सब तो राइड के तो पैसा दिए, दे के आके आए हैं। तो उसका तो आगे सर गन शूटिंग करोगे ट्राई? 100 रुपये में 12 शॉट है, शेयरिंग गन देगा सर। लोगी क्या शूटिंग में यार, गन शूटिंग এই আমরা যে চলে যাচ্ছি, মারা তখন খুঁজে পাবে। ওরে এদিকে আসো, তুমি অন্য দিক থেকে আসবো, এদিকে শোনো, ওই জন্য তোকে আলাদা টিকিট দিয়ে দিয়েছি। কি নিয়েছিস এখন? চলো কিছু অ্যাডভেঞ্চার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মানে সবগুলো হয়তো মানে তোমাদেরকে আমি দেখাতে পারবো না, মানে আরও অনেক কিছু রাইডসই ছিল। আর যদি সব ভিডিও দিতেও যাই, অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, হয়তো তোমাদের দেখতেও ভালো নাও লাগতে পারে। আর এখানে দেখেছো আমার মেয়ে না পুরোটা গেছে, গিয়ে না আসার সময় না ও একটু রোদে গরমে
মানে বেশ গরম ছিল। তো মানে পাহাড় হলে কী হবে, বেশ গরম ছিল আর রোদটাও বেশ চোখে মুখে লাগছিল। তো ওর মানে একটা কেমন একটা হয়ে গেছিলো, সেই জন্য আর ও আসতে পারছিলো না। অনেক কষ্ট করে এসে তারপর সামনে ওর বাবা আবার ওকে একটু টেনে নিয়েছিল। আর আমার ক্ষেত্রেও তাই হয়েছে, মানে আমি তো পুরোটা যেতে পারিনি মানে বলতে কী বলো তো, আমি ভাবছি পুরোটা চলে গেছি। তারপরে আমাকে ওরা সবাই বলছে যে তুই আরও যা। আমি বলছি না, আমি পুরো চলে এসেছি। তুই বলছে তুই পুরোটা যাসনি, অর্ধেকটাও যাসনি। আমি না বুঝতেই পারছিলাম না যে আমি পুরোটা গেছি কি যাইনি। আমি ভাবছি যদি আটকে যাই, সেই ভয়ে আমি না ওখানেই থেমে গেছিলাম। ঠিক আছে, এই দেখো আমি এখানে আটকে গেছি, আমিও এখানে আটকে গেছিলাম। তো আমার হাজব্যান্ড এই যে আমাকে ঠেলে নিয়ে আসলো, এর জন্য কি হাসাহাসি আমাদের। আর এই যে সিঁড়ি দিয়ে গিয়ে মাঝখানে আমার হাজব্যান্ড জাম্প করবে, তো এটা আমাদের ভীষণ ভয় লাগছিল বলে আমি, আমার মেয়ে, মাসি, মানে কাকু কেউই আমরা এটাতে আর চড়িনি। শুধু আমার হাজব্যান্ডই একমাত্র চড়েছিল, মেসোও চড়েনি। মেসোর তো এমনি কোমরের একটু মানে ব্যথা ট্যাথা আছে বলে মেসো ওই যে আমরা যেটা করলাম ওই হাত দিয়ে গেলাম, কি বললো কি রাইড ভুলে গেছি, যাই হোক, তো সেটাও মেসো করেনি। আর এটা তো একদম ইজি ছিল, মানে খুবই ইজি ছিল। এরকম সিঁড়ি দিয়ে যেতে হবে, এরকম মানে ঝুলন্ত ব্রিজ এটা আর কি যাকে বলে। তো ওই এন্ড অবধি গিয়ে আবার ব্যাক করে আসতে হবে। তো বেশ ভালো লাগছিলো, বেশ এনজয়ও করেছি। আর কি বলবো তোমাদের, একটা অ্যাডভেঞ্চারের জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো, মানে অনেক টাইম লেগে গেছিলো আমাদের, জানো তো। আমাদের এমনি যেতে একটু দেরি হয়ে গেছিলো, তার মধ্যে আবার এত লাইন পড়েছে, কি আর বলবো। এতগুলো অ্যাডভেঞ্চার ছিল, কি আর বলবো। আর আমরা অনেকজন ছিলাম, তো এবার সবাই মিলে করতে না অনেকটা টাইমও লেগে গেছিলো। আর এই যে অ্যাডভেঞ্চারটা দেখছো, এটাতে ভীষণ এনজয় করেছি, মানে খুব মজা হয়েছে। আমরা তো ভেবেছিলাম আরও একবার করব, কারণ আমাদের কাছে মানে এক্সট্রা পাস ছিল, কারণ আমার মা বাবারা তো গাড়িতে এসেছিলো, তো সে গাড়িতেই আসুক আর যাতে আসুক, পাসটা আর কি ওইভাবেই কাটা ছিল। তো সেই জন্য এক্সট্রা পাসটা আমাদের ছিল, তো সেই পাসটা দিয়ে আমরা ভেবেছিলাম যে আরেকবার চড়বো, কিন্তু সে আর সময়ে কুলাতে পারিনি। অ্যাডভেঞ্চার করে বেশ খিদেও পেয়ে গেছিলো, তো সবাই মিলে একটু লাঞ্চ করে নিলাম। ওখানকার খাবারগুলো না খুব একটা ভালো ছিল না, ওই এখন খেতে হবে বাধ্য হয়ে, তাই খেয়েছিলাম। মানে আমি তো খেতেই পারিনি, আমি ওই ডিম টোস্ট খেয়েছিলাম। আর সঙ্গে তো টুকটাক খাবার ছিল, তোমরাও কখনো গেলে না সঙ্গে এরকম টুকটাক খাবার একটু নিয়েই যাবে। এই যে যেগুলো দেখছো তোমরা, এগুলো সবই আপেল গাছ, মানে আপেল একদম ছোট্ট আপেল ধরে আছে। তো ক্যামেরায় হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর আপেল গাছগুলোকে পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে, কারণ প্রচুর বাঁদর আছে, তো বাঁদরে গাছগুলো মানে ফলগুলোকে সব নষ্ট করে দেয়, সেই জন্য এইভাবে ঘিরে দিয়েছে। এরপর আমরা নাগ মন্দিরে উঠলাম, আর অনেকগুলো সিঁড়ি ছিল, সে উঠতে তো পুরো হেঁপে গেছি। সেখানে মন্দিরে প্রণাম করে আমরা নিচে নেমে এলাম। আবার নিচে নেমে এসে ওই যেখানটায় ঘোড়াগুলো দাঁড়িয়েছিল সেখানে গেলাম, গিয়ে এবার ঘোড়ায় করে আমরা নিচে নেমে গেলাম। মায়েরা তো গাড়ি করে এসেছিলো, মারা আগেই নেমে চলে গেছিলো, কারণ মারা তো কোনো অ্যাডভেঞ্চার করেনি, মারা জাস্ট ওপরে একটু এসেছে, একটু ঘোরাঘুরি করেই চলে গেছে। তো আমরা এবার নেমে যাব। একদম অনেক ধারে চলে যাচ্ছে, আরে একটু ধারে চলে যাচ্ছে গো। ঘোড়ো কি গো, ঘোড়ো এদিকে হাত তোলো। জয় করে চলে এসেছি। এদিকে একটা ফটো নেবো সবাই মিলে আমার এখানে নেমে আমরা এখন কোথায় এলাম, বিষয়টা কোথায় জানো, গ্রিন ভ্যালিতে এখন। তো বিকেলের নজরা এখানে 7টা পাহাড় আছে, তো এই যে টেলিস্কোপ দিয়েও দেখা যায়, আর আমরা এমনিই দেখছি। দেখো ক্যামেরাতে অনেকটাই আসছে। এরপর আমরা সিমলাতে ফিরে বেশ সন্ধে হয়ে গেছিলো, তো তখনও বললো যে জাকু টেম্পল খোলা আছে,
তো কারণ পরের দিন আমরা মানালির জন্য বেরিয়ে যেতাম, তো জাকু টেম্পেলটা দেখা হতো না, তাই আমরা ওই রাত্রেই চলে এসেছিলাম জাকু টেম্পেল দেখতে। আর অনেকটা হেঁটে আসতে হয়েছিল, সেই ভিডিওটা আর করা হয়নি, মানে সেই এনার্জি আমাদের আর ছিল না। আমাদেরকে একটা লোক গাড়ি করে নিয়ে যাবে বলে সেই অনেকটা হাঁটিয়ে এসে তারপর খানিকটা গাড়ি করে নিয়ে ওপরে তুললো জানো। আর দেখো মানে রাম সীতার মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তো বাইরে থেকেই আমরা প্রণাম করে নিয়েছিলাম। কি আর করব বলো, আমাদের সন্ধে হয়ে গেছিলো। আমরা যে একাই ছিলাম তা না, আরও ছিল কিছু ট্যুরিস্ট। আর এই যে বজরংবলীর মূর্তিটা, যেটা বিশাল একটা মূর্তি, সেটাকে মানে যতটা পেরেছি আমরা মানে ক্যামেরায় রাতের বেলায় যতটা পেরেছি ফোনের ক্যামেরাতেই মানে নেওয়ার চেষ্টা ওইদিকে করেছি। আছে লোক। তো দেখো এইভাবে আস্তে আস্তে নিয়েছি, মানে পুরোটা একবারে নিতে পারিনি, এভাবেই নিতে হয়েছে। রাতের অন্ধকারে যেটুকু দেখতে পেরেছি বা তোমাদের দেখাতে পারলাম সেটাই শেয়ার করলাম। আজকের ভিডিওটা এইটুকু, বাই বাই।